কিছুদিন আগে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু কাপড় কিনতে। অনেকদিন পর নিউ মার্কেটে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর প্রিন্টের কাপড় এসেছে যে কোনটা রেখে কোনটা নিব সেটাই বুঝতে পারছিলাম না। ছোট ছোট দুটা পর্দা বানিয়েছি। কেন বানিয়েছি সেটা একটু পরেই বলছি। আর আমি চেয়েছিলাম দুই পাশে এভাবে দুইটা বেল থাকবে একই কাপড় দিয়ে, বাট ওদের মনে হয় দর্জির মনে হয় ঠিক মতো বুঝতে পারেনি, তাই বেল্ট গুলা বানিয়ে দেয়নি। এবার বলি কেন এ পর্দাটা বানিয়েছি। ছোটবেলা থেকে আমি মৌজাকে পটি ট্রেন করাই এরকম বক্স, লিটার বক্সে। যার কারণে মানে আমার কখনোই লিটার নিয়ে প্রবলেম হয়নি, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে। যেহেতু সাইজে অনেক বড় হয়ে গেছে, ওর বয়স 5 বছর প্লাস। আর ও এখন ঠিক মতো এই বক্সটাতে আটে না। যার কারণে আমি মানে উপরে আর বক্সটা রাখতে চাচ্ছিলাম না। আর ছোট্ট একটা সেকশন আমি অনেক আগেই বানিয়ে নিয়েছিলাম। টেনশন রড দিয়ে জাস্ট এখন পর্দাটা ঝুলিয়ে দিলাম। আর সাইডে দিয়ে দিলাম দুইটা রাবার ব্যান্ড। কেমন হলো আমাকে জানাবেন। আজকে রাতের খাবারের জন্য ভাবতেছি একটু অন্যরকম ভাবে চিকেন রান্না করব। আগে প্রায় তাওয়া চিকেন করতাম বেশি করে টমেটো দিয়ে। এই রেসিপিটা আমার বেশি করা হয় শীতকালে, কারণ শীতকালে টমেটোটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তার এই রেসিপির জন্য তেলও কিন্তু অনেক লাগে। তা এখানে আমি বেশি করে তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে চিকেন অ্যাড করলাম, সাথে লবণ দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। এবার পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে নিব। মাঝখানে কিন্তু আমি আদা বাটা জিরা বাটা দিয়েছি সামান্য, সেটা আসলে ভিডিও করতে আমি ভুলে গেছি। দুইটা টমেটো অ্যাড করে দিব। এবার সবকিছু আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। টমেটোটা হালকা নরম হয়ে এসে যখন পানিটা বের হয়ে যাবে তখন আমি যাবতীয় সব মশলা অ্যাড করব। ধনিয়া গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, সবকিছু একসাথে দিয়ে আবার ভালো মতো কিছুক্ষণ মানে ভাজা ভাজা করব আর কি। এই রেসিপিতে কিন্তু কোনো পানি যাবে না। তো পাকিস্তানি যে কড়াই চিকেনটা হয় কিছুটা ওইটার মতো সালাদ বানিয়ে নিব। তার জন্য আমি এখানে শসা ছোট ছোট পিস করে কেটে নিব। সালাদের জন্য কিছু বাদাম লাগবে, তাই আমি বাদামগুলো ভেজে নিব। এখানে আমি চীনা বাদাম ইউজ করছি। বাদামটা ভাজা হয়ে গেলে আমি শসার সাথে বাদামটা ঢেলে নিব। তারপরে কিছু সেদ্ধ কাবুলি ছোলা দিব। আমি যে গার্লিক চিলি মেয়োনিজ বানিয়েছিলাম ওখান থেকে আমি 2 চামচ দিয়ে সামান্য লেবুর রস আর লবণ দিয়ে সবকিছু ভালো মতো একসাথে মিক্স করে নিব। তো আজ এই পর্যন্তই আপুরা, আল্লাহ হাফেজ।